এ বাবা, আমিও বলি শোনো, তোমার দেবতাকে কাটলে, তোমার দেবতাকে খেলে যদি তোমার অন্তরে আঘাত হয়, তাহলে আমি কথা দিচ্ছি কাল থেকে গরুর মাংস আমি খাবো না। বেদ কি বলে শোনো, বেদ বলে ঈশ্বর সর্বস্ব, ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বং, সর্বং খলিদং ব্রহ্ম পাপমোদং ধর্মমহং ভোগ সঙ্গত সম্পন্ন বিশ্বধাম ইদং বিষ্ণু জগতং মায়াং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই অথর্বণিং শতাংঘ্রিং জানানাম সিদ্ধ পশুনাম জলচরণ অধিষ্ঠানম ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো হা। বেদ বড় সুন্দর কথা বলে। বেদ বলে তিনি আসমানের মালিক, জমিনের মালিক, তিনি এক দ্বিতীয়, যার ইচ্ছার বাইরে সূর্য চলে না, যার ইচ্ছার বাইরে চন্দ্র ওঠে না, যার ইচ্ছার বাইরে গাছের পাতা নড়ে না, যার ইচ্ছার বাইরে মানুষ খাবার উঠাতে পারে না, যার ইচ্ছার বাইরে মানুষ ঘুমালে ঘুম থেকে জাগতে পারে না, যার ইচ্ছার বাইরে কোনো কিছু চলে না, তাকে মৃত্যু নামক বস্তু কখনো ছুঁইতে পারে না। তিনি হলেন এক অদ্বিতীয়, লা শারীকা লাহু, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে না অষ্টম নবম দশম না পঞ্চমে। তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা নন, তিনি হবেন এক দ্বিতীয়, লা শারীকা লাহু, আল্লাহু আল্লাহ। এ বাবা, অনেক সময় হিন্দু ভাইদের সাথে ওঠা বসা, চাষ আবাদ ব্যবসা বিজনেস করতে হয়। এ বাবাজির আমার আল্লাহ পাক বলছেন যে আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তোমাদের জন্য কিছু চতুষ্পদ প্রাণীকে আমি আল্লাহ হালাল করেছি, তোমরা খাও খাও। ঠিক দেখবেন এই যে বকরা ঈদ গেল, আর বকরা ঈদের আগে কিছু পণ্ডিতের আবির্ভাব ঘটলো। প্রতি বছর একবার আমাদের পরব আসে ঈদের জোহা, ঠিক তার আগে আগে কিছু পণ্ডিতরা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে এর বিরুদ্ধে কত না কত কথা বলতে শুরু করে, ঠিক না ভুল? এবার আপনারা বলেন, মুসলমানদের মধ্যে গরু খাওয়ার কোনো সম্পর্ক নাই। একজন মুসলমান সারা জীবন যদি গরুর মাংস না খায়, ওই ব্যক্তিটা মুসলমান থাকতে পারে কি পারে না? কথা বলেন, পারে। সারা জীবন যদি আপনি গরু মাংস না খান, কোনো অসুবিধা নাই। এক শ্রেণীর মানুষের বড় জ্বালা ধরে, তারা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন রকমের প্রচার প্রসার করতে লাগে মুসলমানদের বিরুদ্ধে। আমাদের দেবতা, আমাদের মা, কেন ওরা কাটবে, কেন ওরা খাবে? এই গরু খাওয়া নিয়ে কত যে পিটিয়ে খুন করে দিল, ঠিক না ভুল? এ বাবা, আমিও বলি শোনো, তোমার দেবতাকে কাটলে, তোমার দেবতাকে খেলে যদি তোমার অন্তরে আঘাত হয়, তাহলে আমি কথা দিচ্ছি কাল থেকে গরুর মাংস আমি খাবো না। কিন্তু তোমাকে দেবতার জায়গায় যে দেবতাকে রাখতে হবে, তোমার মাকে মায়ের জায়গাতে রাখতে হবে। জনম দুঃখিনী মাকে তুমি খাট পালঙে রেখেছো, আর গরু নামক ওই দেবতাটাকে গোয়ালে নোংরা জায়গাতে রাখলে কেন? খাট পালঙে রাখলে না? তোমাকে দেবতার জায়গায়, তোমার মাকে মায়ের জায়গায় রাখতে হবে। কাল থেকে খোল চানি ঘাস না দিয়ে ফল ফ্রুট খাওয়াতে হবে, কারণ সে যে তোমার দেবতা, সে যে তোমার মা। তুমি যদি রাখতে পারো দেবতার জায়গাতে, কাল থেকে আমিও খাবো না। আমি সারা জীবন যদি গরুর মাংস না খাই, আমার ধর্মে, আমার ইমানের কোনো ক্ষতি হবে না। এক শ্রেণীর মানুষ বলে পশু হত্যা করা মহাপাপ, কেন করবে মুসলমানরা? অথচ কত শত হাজারো মন্দিরে কত ছাগল, কত পাঠা, কেরালার কত হাজার হাজার মন্দিরে গরু পশু বলিদান দেয়া হয়।
তাতে কোনো অসুবিধা নাই। একদল আবার পণ্ডিত বলে আমরা বাবু নিরামিষ ভোজি, আমরা আমিষ খাই না, মাংস টাংস খাই না, কারণ পশু হত্যা মহাপাপ, তাই মাংস খাই না। তাদের মতো ছাগল মনে হয় পৃথিবীতে দুটো নাই। তারা কি লেখাপড়া করে নাই? আমার নবী 1450 বছর আগে প্রমাণ করিয়ে দিয়ে গেছেন গাছের প্রাণ আছে। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ নবী থমকে দাঁড়ালেন। এই কবরে আযাব হচ্ছে, খেজুরের ডালটা নিয়ে পুঁতে দাও। সাহাবায়ে কিরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তো আগে কখনো দেখিনি। আল্লাহ রাসূল বললেন, আযাব হচ্ছে এই জীবিত ডালটা যতক্ষণ জীবিত থাকবে, যতক্ষণ জান থাকবে, ততক্ষণ কবরে আযাব থেকে নাজাত প্রাপ্ত হবে। আল্লাহ রাসূল প্রমাণ করলেন জীবিত সেই থাকে যার জান থাকে। এই তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ জৈন হও, তোমার কি জানা নাই কয়েকশো বছর আগে পণ্ডিত জগদীশ চন্দ্র বসু প্রমাণ করিয়ে নোবেল প্রাপ্ত হয়েছে যে গাছের প্রাণ আছে। তুমি মাংস খাবে না মহাপাপ বলে, কিন্তু শাকসবজি খেলে গাছের তো কষ্ট হয়, শাকসবজি কাটলে পরে তাদেরও প্রাণ আছে, তাদেরও ব্যথা লাগে, শাকসবজি খাও কেমন করে? আমার কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে আপনাদের? এই আমার শিক্ষিত বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আমি কোনো ব্যক্তিকে আঘাত করতে আসি নাই, আমার কথায় কেউ আঘাত নেবেন না। কষ্ট হলে জিজ্ঞাসা থাকলে ছুটে এসে জিজ্ঞাসা করবেন, উত্তর পাবেন ইনশাআল্লাহ। আমার শিক্ষিত বন্ধুরা, আমার শুধু মানুষেরা, বেদ বড় সুন্দর কথা বলে। বেদ বলে তিনি এক, অদ্বিতীয়, লা শারীকা লাহ, তিনি আল্লাহু আল্লাহ। হিন্দু ভাইদের সাথে ওঠা বসা করতে গিয়ে বলে, হ্যাঁ রে আব্দুর রহমান, তোমরা যাকে আল্লাহ আল্লাহ বলো, আমরা তাকে ভগবান বলি, তাই তো? তোমরা পানি বলো, আমরা জল বলি, ব্যাপার তো একটাই, আল্লাহর ভগবান তো একই জিনিস। আপনারা বলেন মুসলমান, আপনারা ভগবান আর আল্লাহ এক বটে কিনা? কথা বলেন। কিছু মানুষ কেমন ঘাড় নড়াচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ। আল্লাহর ভগবান, ভগবানের স্ত্রী আছে যার নাম ভগবতী। ঈশ্বর একটা পুরুষলিঙ্গ যার স্ত্রীলিঙ্গ হচ্ছে ঈশ্বরী। গড একটা পুরুষলিঙ্গ যার স্ত্রীলিঙ্গ হচ্ছে গডেজা। আল্লাহ এমন একটা শব্দ। সূরা ইখলাস পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরো নতুন নতুন ভিডিও এবং অডিও পেতে আমাদের এই এইচপি ডিজিটাল সাউন্ডকে সাবস্ক্রাইব করুন। আল্লাহর নবী একদিন বসে আছেন, একজন গ্রামের মানুষ, তেমন ভাষা জ্ঞান নাই, আল্লাহর নবীর কাছে এসে বললেন, আপনি নবী? বলে হ্যাঁ। বলে আমি শুনলাম নাকি আপনার কাছে আকাশ থেকে একটা দেও আসে, দেও। আল্লাহর নবী বুঝতে পারলেন গ্রামের মানুষ ভাষা জ্ঞান তেমন নাই। আল্লাহ রাসূল বললেন, বাবা আমার কাছে কোনো দেও আসে না, আমার কাছে আসে আকাশ থেকে জিবরিল ফেরেশতা। বলে গো নবী, আপনার কাছে ওই জিবরিল যে আসে, তো আপনার কাছে কি নিয়ে আসে? বলে শোনো শোনো, কিছুক্ষণ আগে জিবরিল ফেরেশতা নিয়ে এসেছিল, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি কেউ একবার পাঠ করে, শোনো শোনো গ্রামের মানুষ, যদি কেউ একবার পাঠ করে, আমার আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফের মধ্য থেকে 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায়, ইখলাস একবার পাঠ করলে পরে আমার আল্লাহ পাক 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াবটা তার আমল নামায় দান করে দেন। তখন গ্রামের মানুষটা জিজ্ঞাসা করে, ওগো নবী, দুইবার যদি কেউ পড়ে? আল্লাহর নবী বলেন, দুইবার যদি কেউ সূরা ইখলাসটা পাঠ করে নেয়, 20 পারা তেলাওয়াত করলে পরে যে সওয়াব পাওয়া যায়, 1 থেকে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াবটা আমার আল্লাহ তার আমলনামায় দান করে দেন। 3 বার যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন, শোনো শোনো, 3 বার যদি কেউ ইখলাসটা পাঠ করে, আমার আল্লাহ পাক গোটা কোরআনটা খতম করলে যে সওয়াব পাওয়া যায়, 3 বার ইখলাস পাঠ করলে পরে আমার আল্লাহ পাক সেই সওয়াবটা আমলনামায় দান করে দেন।
বলো গো নবী, যদি কেউ 5 বার পাঠ করে, আল্লাহ রাসূল বলেন শোনো শোনো, কুলহুটা ইখলাসটা যদি কেউ 5 বার পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার জন্য রহমতের জান্নাতে একটি সুন্দর বালাখানা বানাইয়ে দেন। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে হলো না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। আমার আব্বা জান, ভাই জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তার সাথে যেন কখনো পীড়িত করবে না। আর আমি আল্লাহ পাকের দুটো ঘোষণা, এক তোমাদের সন্তান, এক তোমাদের সম্পদ, এই দুটো জিনিস যেন আমি আল্লাহর হুকুমের বাইরে চালাবে না। আমরা সেই মুসলমান ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো না। আমরা মুসলমান বলে দাবি করব, অথচ ছেলের মাথায় টুপি পরা শেখাবো না। আমরা নিজেদেরকে বাপ বলে দাবি করব, বাপ হয়ে বেটাকে এখন উজু করে শেখাতে পারলাম না। ছেলেকে উকিল করব, ব্যারিস্টার করব, মাস্টার করব, যা করবে করো, অসুবিধা নাই, তবে তোমার ছেলেটাকে যেন পশু বানাইয়ে দিও না। এ বাবা, এইদিকে লক্ষ্য করেন, আল্লাহ জান্নাত যে তৈরি করেছেন গরু ছাগলের জন্য না মানব জাতির জন্য? আচ্ছা, মানব জাতি মানে সবাই কি জান্নাত পাবে না ঈমানদাররা পাবে? মুমিন আর মুমিনা হবে যারা, জান্নাত পাবে তারা। আপনার ছেলেটা এখনো যে গরু ছাগল হয়ে আছে, জানেন? আপনার ছেলেটা বিএড করেছে, আপনার ছেলেটা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো বেশরমের মতো পেশাব করে। আপনার ছেলেটা কোনো গরু ছাগলের স্বভাব নিয়ে আছে যে। আপনি তো নিজেকে বাপ বলে গর্ব করছেন, আমি বাপ। ভালো জায়গাতে ভালো খাবার আপনি দেবেন, গরু খাবে, ছাগল খাবে, কিছু খাবে তো কিছু নষ্ট করবে, কিছু ফেলবে। আপনার ঘরের ছেলে মেয়ে যদি খাবার খেতে নষ্ট করে আর ফেলে, তাহলে জানতে হবে এখনো গরু ছাগলের স্বভাব আছে, নবীর সুন্নত আছে নাই। পৃথিবীর মধ্যে এমন একটা প্রাণীর নাম বলেন যে প্রাণীটা একই সঙ্গে খাবার খায় এবং পায়খানা করে? বলেন, জলদি করে বলেন। বাদুড়। কিন্তু মানুষের কথা বলতে পারলেন না? ও বেটা বিড়ি না খেলে পায়খানা হয় না, ঠিক না ভুল? তাহলে এটাকে মানুষ বলবেন না পশু বলবেন? গরু ছাগলই তো পায়খানাও করে, খাবারও খায়, পায়খানাও করে, একই সাথে খাবারও খায়। আমার আব্বা জান, ভাই জানেরা, আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আর সমাজে কিছু ফার্স্ট ক্লাস বুড়ো শয়তান আছে, ফার্স্ট ক্লাস কিছু বুড়া শয়তান আছে। আমার আব্বাও বুড়ো, মাফ করুক। 24টা ঘন্টার মধ্যে 12 ঘন্টা চায়ের দোকানে বসে থাকবে আর 2 তারা করে বিড়ি শুধু ফস। দারুণ হলো বাবু, আজ যা খবর যা শুনছি বাবু। কিছু কিছু বুড়ো আবার খবরের কাগজ, চায়ের দোকানে বসে বিড়ি টানছে আর খবরের কাগজ পড়ছে। ত্রিপুরার যে অবস্থা, মমতার পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার যে অবস্থা, রাষ্ট্রপতিকে তাড়া করেছে, ঘর ছাড়া হয়ে গেছে। আমাদের দেশের এই শুধু চিন্তা, তারা তারা বিড়ি শেষ। আর চাচা, কোথায় যেন আগুন লেগেছে? বলে ত্রিপুরায় মমতার পার্টি অফিসে আগুন। আর চাচা, শুনলাম নাকি কবরে মুনকার নাকির প্রশ্নের জবাব যদি না দিতে পারে, তো মুনকার নাকির যখন ফিরে যাবে সেই কবরে নাকি আগুন লাগিয়ে দেওয়া হবে। বলে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ দয়া সাগর, নিশ্চয়ই কিছু না কিছু একটা উপায় পাওয়া যাবে। ঠিক আর একজন আপনার চলে এলো ভগবানগোলার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তার নাম রুস্তম আলী। সে এসে বলে, তুই কি জানিস? তুই জানিস ইংল্যান্ডে কি হয়েছে? তুই জানিস আরবের খবর পেয়েছিস? মানে শুধু রাজনীতি চিন্তা, দেশ বিদেশের চিন্তা। তো আমার মনে মনে আফসোস হয়, বাঁদরের যদি মুত পেতাম তো এইসব বুড়ো লোকের মাথাতে একটু ঢেলে দিতাম।
ও নিজের চিন্তা নাই, বুড়ো ধাম হয়ে গেল, এখনো পর্যন্ত কোরআন পড়া শেখে না, এখনো পর্যন্ত সূরা কালাম শিখলো না, এখনো পর্যন্ত মসজিদে গিয়ে একটু তসবিহ তাহলিল করে না, এখনো পর্যন্ত জুম্মার দিনে গিয়ে একটু আল্লাহ পাকের জিকির আজকার করে না, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে জানে না। ও বেটা রাজনীতির খবর, ও মমতার খবর, বিজেপির খবর, দেশ বিদেশের খবর রাখে, ও মরার পরে কি হবে তা খবর নাই। কিছু কিছু ছেলের